ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সবাইকে জানাই ঈদ মোবারক। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমার ঈদের ভ্লগ নিয়ে। চাঁদ রাত থেকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, গাজর, ক্যাপসিকাম সবকিছু আমি কেটে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে 80% পর্যন্ত চালটাকে ফুটিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তারপরে এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেন ম্যারিনেট করে রাখবো। আমার হাতের এই চিকেন ফ্রাইটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমিও চেষ্টা করি মাঝে মধ্যে চিকেন ফ্রাইটা করার জন্য। এই তো চিকেন ফ্রাই ম্যারিনেট করা একদম শেষ। এখন আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। মোটামুটি কাজ শেষ করে এখন আমি রাতের ডিনার করব। আজকে রাতের খাবারের আইটেমে ছিল আমার পছন্দের চিকেন কারি, এবং তার সাথে আমি নিয়েছি এতগুলো মরিচ ভর্তা। চিকেন কারির সাথে মরিচ ভর্তা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এত মজা মরিচের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আমার। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘুমিয়ে পড়বো। দেখা হবে আবার সকালে। এই তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6টা। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। এখন আমি এখানে রান্না করছি নুডলস, আর অপর চুলার দুধ জাল দেওয়া হচ্ছে সেমাই রান্না করার জন্য। সেমাই না খেলে যেন ঈদটা অপূর্ণ থেকে যায়। আর মিষ্টি জাতীয় খাবার খেয়ে আজকে ছেলেরা ঈদের নামাজ পড়তে যাবে। আর এখন আমি রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য আগের দিন রাত্রেই হচ্ছে চালগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আমি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্নাবান্না করছিলাম, যার কারণে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। কাল রাতের ম্যারিনেট করা মুরগিগুলো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ডিমটাকে ভালো করে মুরগির সাথে মিশিয়ে নিব। মুরগির উপরের কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার। ভালো করে কোটিং করে নিব। আমি ডাবল কোটিং করছি এখানে। ডাবল কোটিং করলে চিকেন ফ্রাইয়ের উপরের লেয়ারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি বাসায় এভাবে চিকেন ফ্রাই করে থাকি। আলহামদুলিল্লাহ আমার চিকেন ফ্রাইটা একদম পারফেক্ট হয় এবং খেতেও মজা হয়। ইতিমধ্যে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করে চলে আসলাম আমার রুমে। রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। যখন ছোট ছিলাম তখন ঈদটা ছিল একদম অন্যরকম। চাঁদ রাতে তো ঘুমই আসতো না যে কখন সকাল হবে, কখন নতুন জামা পরবো, নতুন জামা পরে সেজে গুজে বের হব। এখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, দায়িত্ব বেড়েছে। এখন চাইলেও আর আগের মতো সেজে গুজে হুট করে বের হওয়া যায় না। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। আজকের ওয়েদারটাও একদম সুন্দর, মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। মোটামুটি কাজ শেষ করে এখন আমি ফ্রেশ হওয়ার জন্য শাওয়ার নিব। আর আপনাদের সাথে তো আমার এখনো ঈদ শপিংটাই শেয়ার করা হলো না, তাই ভাবলাম আজকে একসাথেই শেয়ার করে ফেলি। এটা হচ্ছে আমার ঈদের মেন আউটফিট, যেটা আমি নিয়েছি পিরান থেকে। আপনাদের কাছে আমার ঈদ আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে আমি দুবাই আবায়া থেকে এই সুন্দর বোরকাটি নিয়েছি। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো। আর এটা হচ্ছে জুতা। তারপর আমি সুন্দর করে রেডি হয়ে এখন চলে যাব সালামি নেওয়ার জন্য সবার থেকে। আমার শ্বশুর, শাশুড়ি, যা, তারপরে ভাসুর, হাজবেন্ড সবার থেকে সালামি নেওয়া হয়ে গিয়েছে। তো সালামি কালেক্ট করা শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই সকাল থেকে। তো এখানে নিয়েছি ফ্রাইড রাইস, নুডলস, চিকেন ফ্রাই এখন খাবো। আর এটা হচ্ছে আমার ঈদের মেহেন্দি ডিজাইন, যেটা আমি নিজে দিয়েছি। সাইড দিয়ে ডিজাইন একটু নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি দিয়ে হচ্ছে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি রেডি হয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বোরকার ফাইনাল লুক। কেমন লেগেছে আপনাদের কাছে আমার বোরকাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো রেডি হয়ে হচ্ছে আমি এখন আমার বাবার বাসায় যাব। তো প্রত্যেক ঈদেই হচ্ছে সকালবেলা আমি শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করি, আর বিকেল বেলা হচ্ছে বাবা মার সাথে গিয়ে ঈদ উদযাপন করি। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি থাকায় আমার কোনো অসুবিধা হয় না। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি হেঁটেই যাওয়া যায়, এত কাছাকাছি। তো ঘর থেকে বের হয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ভাই হচ্ছে কেক টাউনের কেক অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে চকলেট কেক, তাই আমি সবসময় চেষ্টা করি কেক নেওয়ার জন্য। তো কথা বলতে বলতে চলে আসলাম বাবার বাসায়। বাবার বাসায় আসলে আলাদা রকম একটা শান্তি লাগে। তো আসার সাথে সাথে হচ্ছে আম্মুর স্পেশাল ফিরনিটা আমাকে দেয়, যেটা খেতে অসম্ভব মজার। তারপরে দিয়েছিল নুডলস। তো খাওয়া দাওয়া শেষে আমি আমার ভাইকে ছোট্ট একটা সারপ্রাইজ দিই। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো তুমি? আচ্ছা নাও কাটো, তুমি কাটো, তুমি কাটো, তুমি কাটো, কাটো কাটো, তুমি কাটো। আনাসের জন্মদিন, ঈদ মোবারক। আচ্ছা তুমি কাটো কাটো, থাক আনাসে কাটবো। কাটো কাটো, খাও 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 খাও। আমার ভাই খুবই খুশি হয়েছে। ওর হাসিটাই সবচেয়ে বড় গিফট আমার জন্য। প্রিয়জনকে একটু ছোট সারপ্রাইজ দিলেও তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই খুশির মুহূর্তগুলো সত্যিই অনেক দামি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমি কিন্তু খেয়ে এসেছি, তারপরও আমার মা আমার জন্য বিরিয়ানি, ডিম সিদ্ধ, সালাদ দিয়ে দিয়েছে, কারণ আমি বিরিয়ানি অনেক পছন্দ করি। তাই তো শ্বশুর বাড়ি এসে দেখি এখানেও হচ্ছে মোরগ পোলাও রান্না করা হচ্ছে।
তো আজ এই পর্যন্তই। আমার ঈদের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।